আজকের আলোচনা কিরকম, একদিকে থাকবে ধর্ম আর আরেক দিকে থাকবে অধর্ম। কেমন? তাই আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী তত্ত্বজ্ঞ রসজ্ঞ ভাবুজ্ঞ জ্ঞাতব্য, নাম হচ্ছে বিক্রম দাস বাউল। তিনি এসছেন আলিপুর দুয়ার থেকে এবং আমি শিখা মজুমদার এসছে ময়নাগুড়ি থেকে। ময়না বলতেই অনেকে ভাবে যে মালদার ময়না, সেই ময়না নয়, আমার ময়নার সঙ্গে গুড়ি মিশানো রয়। হ্যাঁ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি, গুড়ি গুড়ি সব। হরিবল হরিবল। তাই ময়নাগুড়ি থেকে এসছি মা। তবে এক এক দেশের গালি এক এক দেশের বলি, আমাদের দেশের হয়তো বলি আপনাদের এদিকে গালি সমতুল্য হয়ে যেতে পারে। তাই সর্বপ্রথম আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চাই। কথা ভাষায় সুরে তালে মানে রাশি রাশি আমার ভুল হবে, আমি কখনোই বলবো না যে আমার ভুল হবে না মা। কেননা ভুলে ভুলে মানবের জন্ম, আমার পিতামাতা যদি ভুল না করতো আমি অদম শিক্ষা দাসে জন্ম নিতে পারতাম না। তাই ভুলে ভুলে মানবের জন্ম, আমি কখনোই বলবো না যে আমার ভুল হবে না। তবে আসলে সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাখছি। ভগবান বলেন, ওরে আমার থেকে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণধুলি বড়। আমি সবই সইতে পারি না ভক্তের অহংকার, সইতে পারি না ভক্তের নয়ন বাড়ি। আমার ভক্তকে কেহ যদি অপমান করে, আমি সেই অপমান কখনো সইতে নাহি পারি। তাই ধর্ম অধর্মের পালা পর্যায়ে হয়তো অনেক কথা আমাকে বলতে হবে। অভিনয় জগতে এসেছি মাত্র কিছুক্ষণের জন্য, অভিনয় তো আমাকে করতেই হবে। অভিনয় শুধু আমি নই, আপনার প্রত্যেকে অভিনয় জগতে এসেছেন। অভিনয় কেমন? কেহ কারো মাতা, কেহ কারো পিতা, কেহ কারো ভগ্নী, কেহ কারো ভ্রাতা। অভিনয় জগৎ শেষ, আপন আপন জায়গায় করতে হবে প্রবেশ, কোনো ভুল নেই। আমরা জন্ম নিয়েছি এটা মিথ্যা, মরতে এসেছি, কিন্তু মরতে হবে এটা সত্য। কেহই বলতে পারবো না আমি জীবিত থাকব, কেহ দুদিন আগে আর কেহ দুদিন পরে। এই হচ্ছে দুনিয়া, দুদিনের দুনিয়া, মুসাফির ফিরে চল ঘরে। আপন আপন আমাদের ঘর আছে বাবা, সেই ঘরে আমাদের যেতেই হবে। তাই অভিনয় জগতে মাত্র ধর্ম অধর্মের পালা পর্যায়ে মাত্র কিছুক্ষণের জন্য অভিনয় করব। তাই আগে সর্বপ্রথমে আপনাদের চরণে ক্ষমা চেয়ে রাখলাম। দুটো কথা তো আমাকে বলতেই হবে, তাই মানিয়ে নেবেন কেমন? আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে ধর্মের ভূমিকায় রাখলাম আমি, এবং আমি শিখা মজুমদার নামটি বাদ দিয়ে অধর্মের পক্ষের উকিল হয়ে করতে চাই লড়াই। আর কেউ বসে বসে করবেন না বড়াই। এই পালা শুনলে হয়তো কারো ধরবে জ্বালা, তাই শুরু করছি ধর্ম অধর্মের পালা পর্যায়ে। হরিবল হরিবল হরিবল। তবে এখন আর এতক্ষণ অনেকক্ষণ হরিবল বললাম, রাধা নামে জয় দিলাম, হরি নামে দন দিলাম, এখন আর ধ্বনি দেব না। কেমন? শুরু করছি। জয় গুরু। ও দয়াল, চাই না আমি তোমার দর্শন, লটারিতে টিকিট কেটেছি আমি, লটারিতে টিকিট কেটেছি, টাকার বড় প্রয়োজন। ও দয়াল, চাই না আমি তোমার দর্শন। দয়াল, চাই না আমি তোমার দর্শন। ও দয়াল, চাই না আমি তোমার দর্শন। লটারিতে টিকিট কেটেছি, লটারিতে টিকিট কেটেছি, টাকার বড় প্রয়োজন। ও দয়াল, চাই না আমি তোমার দর্শন। ও দয়াল, চাই না আমি তোমার দর্শন।
দর্শন, ও দয়াল চাই না আমি তোমার দর্শন। শোনো শোনো ও ধর্ম ভাই তোমারে জানাই, এই পৃথিবীতে ধর্মের চেয়ে অধর্মই বড় আমি দেখাতে গো চাই। ধর্ম আর অধর্ম, ধর্ম 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 তোমরা করো, ধর্ম খায় না গায়ে দেয় না মাখে, কোনটা? ও ধর্ম ভাই তোমার কাছে আমি শনিবারে চাই, ধর্ম খায় না গায়ে দেয় না মাঠে। আচ্ছা বলুন তো, ধর্ম ধর্ম যারা করে অসুখে মরে তারা, বলবেন কেমন? কার্তিক মাসের দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে স্নান করে খালি পায়ে হাই রে হরি হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরি বল করে, আর ওই নগরে নগরে মানে হেঁটে হেঁটে কীর্তন করে না? আচ্ছা এই ধর্ম করে লাভ কি? দুদিন পরে বিছনায় পড়বা, ঠান্ডা লেগে যাবে। শুধু তাই নয়, এই কীর্তন করে ভোরবেলা তো ভালো করে ঘুম ধরে, ঘুমটা নষ্ট করো, এটা কি ভালো হচ্ছে তোমার? হ্যাঁ, এটা কি ধর্ম হলো? এটা ধর্ম হলো না। কাজকর্ম করবা আর খাবা, তাহলেই হয়ে গেল। আবার ওই ঠাকুরের নাম নিতে হয়, ধর্মের পক্ষে যাইতে হয়, আর ঠাকুরের নাম নিবা অত ধর্ম কিসের? হ্যাঁ, এটাই যদি হয়, সত্য যুগে তোমার ধর্ম কোথায় ছিল ভাই? যার জন্য লক্ষ্মী প্রিয়া পাতালেতে যায়, ত্রেতা যুগে তোমার প্রভু রামচন্দ্র গো আমি বলিবারে চাই, কেমন ধর্ম করলো গো শোনব তোমায় হায়। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র মা সীতা দেবীকে কাঁদিয়েছে। কেমন? লঙ্কা অধিপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কায়, যখন ফিরে নিয়ে আসে তখন কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয় সীতা দেবীকে। তখনই একবার পরীক্ষা দিয়েছে, ভালো ভালো কথা, আবার অযোধ্যায় যখন ফিরে যায় আবার পুনরায় সেখানে অগ্নি পরীক্ষা দিতে হলো। কেন? এটা কি ধর্ম হলো? সেটাও গেল। তোমার প্রভু রাম সে তো জানতো সীতা দেবী অন্তঃসত্ত্বা রয়েছে, গর্ভবতী রয়েছে, গর্ভবতী থাকাকালীন সীতা দেবীকে বনবাসে দিয়ে আসলো কে? লক্ষ্মণ। চাতুরি করে চালাকি করে বনবাসে দিয়ে আসলো, সেটা কি ধর্ম হলো? ও ধর্ম ভাই তোমার কাছে একটু শুনতে চাই, সেটা তো ধর্ম হলো না। দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান শাস্ত্রে তাহা পাই, রাধারানীকে বিয়ে করেছে জানো গো সবাই। রাধারানীকে বিয়ে করার পরেও আয়ান ঘোষের হাতে তুলে দিল। এখানে তো অনেক পুরুষ বাবা রয়েছে, হাত তুলুন তো দেখি। নিজের ঘরের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিতে পারেন নাকি? হ্যাঁ, বুকের পাটা আছে, পাটার দরকার হয়, কিন্তু পাটা নেই আমার ভগবানের। ওই দাপর যুগে শ্রীকৃষ্ণ কি করলেন? রাধারানীকে পরপুরুষের হাতে তুলেন, কে দিলেন? সে কে? আয়ান ঘোষ। আচ্ছা দিল ভালো কথা, তোমার ব্যাপার দিতে পার।
তালা দিল, বাক্স দিল, ছোড়া নিয়ে দেয় নাই। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক নাকি? কি তালা দিয়েছে, বাক্স দিলে, কিন্তু চাবি দেয় নাই। যেটা চাবি দিয়ে তালা খুলবে ওরে সেটাই দেয় নাই। এটা কি ভালো হলো? হ্যাঁ, হলো না। তিনটে জিজ্ঞাসা প্রথমবারে দিয়ে গেলাম ভাই, আর তো প্রথমবারে কথা বলার উপায় আমার নাই। প্রথমবারে আমি যদিও বলতে যাব বেশি, ভক্তগণে করবে দোষী, দোষাদোষী হব। আগে আগে আমি কেন বলতে যাই, বেশি কথা বলতে গেলে ভুল হবে। তাই এইবারেতে ধর্ম ভাই এসে আমার কোনো বা কথা কয়, কোনো ভাবেতে কোনো বা তত্ত্ব উঠাইয়া লয়। আর কেন বেশি বেশি বলতে যাই, বেশি কথা বলতে গেলে ভুল হবে। তাই এইখানেতে করি খান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি, ওগো বলুন হরি হরি, ওগো বলুন হরি হরি। অধর্মের জয়, অধর্মের জয়, কে ধ্বনি দেয় না? অধর্মের জয় বললাম, কে ধ্বনি দিল না? হারে আচ্ছা, দেখা যাক এবার ধর্ম ভাই এসে কোন দিকে যায়। তোমরা কিন্তু কেউ যাবা না। তাহলে আজকে একদিকে ধর্ম, আরেকদিকে অধর্ম। তাহলে ধর্ম বিষয়টা কি আর অধর্ম বিষয়টা কি, আগে এটা বুঝে নিতে হবে, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। আচ্ছা, এদিকের মায়েদের খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। মাঝে মাঝে দুই একজনে তোলে, আরেক দুই একজনে তোলে না। হ্যাঁ মা, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা উলুধ্বনি দিতে লজ্জা পাই, দুটি হাত তুলতে লজ্জা পাই, কিন্তু মোটামুটি আরো 100-200 বছর যাবার পরে দেখবেন খাসার ভিতরে, মানে চিড়িয়াখানার ভিতরে ওই দুই একটা সনাতনীরে ঢুকিয়ে রেখেছে। বলবে দেখ, সনাতন ধর্ম বলে কিছু একটা ধর্ম ছিল, এরা নিজেরা মারামারি, নিজেরা কাটাকাটি করে এদের ধর্মটা এরা নিজেরাই নষ্ট করলো। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ আপনারা প্রত্যেকটা মানুষ, সকলের হাতে স্মার্টফোন সকলেই ব্যবহার করেন আজকাল, সকলে সবকিছু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সকলে সবকিছু জানেন বা বোঝেন। তারপরেও যদি আপনারা হাত না তোলেন, উলুধ্বনি না দেন, আমাদের আর কিছু করার নেই মা। হ্যাঁ, কারণ গীতায় ভগবান বলেছে, হে অর্জুন, তোমার ধর্ম রক্ষা করতে হলে, নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তাতেও দুঃখ নেই, মৃত্যুবরণ করো তবুও অসুবিধা নেই, কিন্তু নিজের ধর্ম, আসল বিষয়টা কি, ধর্মটা কি, এটা আগে বুঝতে হবে। ওমা, কলা আপনারা সকলে খাই আমরা কলা, তাই না? বাজার থেকে কলা আনি, কলা খাই। আচ্ছা, ওই কলার যে উপরের অংশটা মানে চোচা, ওটাকে কিন্তু ছিঁড়ে ফেলে দে, তারপরে কলাটাকে খাই, তাই তো? চোচা কি কেউ খায়? হ্যাঁ না, এদিকে আমাদের ওদিকে খায় না, না আপনাদের এদিকে তো জানি না। হ্যাঁ, কারণ আমার বাড়ি সেই আলিপুরদুয়ার, অনেক দূর। খায় কি মা? একটু হুহা করবেন। চোচাও খাও? চোচা খাও না? না ওই যে ওইদিকে কয় খায়, জানি না। হ্যাঁ, তাহলে এই যে কলার চোচাটা ফেলে দেই আর কলাটা খাই, কলাটা খেলে কি হয় না, শরীরে ভিটামিন হয়। তাহলে ওই কলার চোচাটা হচ্ছে অধর্ম আর কলাটা হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম করলে কি হয়? জীবের মঙ্গল হয়, জীবের উপকার হয়। তাহলে ধর্মটা কি? ধর্ম হচ্ছে না ধরে রাখা। কপালে তিলক কেটে গলায় মালা পরলে ধার্মিক হওয়া যায় না। দেখবেন ধার্মিক অনেক প্রকার,
কেউ সাদা তিলক কাটে, ও বলে আমি ঠিক, আমার ধর্ম ঠিক। কেউ কালো তিলক কাটে, ও কয় আমারটা ঠিক। কেউ আবার কালো পোশাক পরে, ও কয় আমারটা ঠিক। কেউ আবার কপালে সিঁদুর, মাথায় জটা, হাতে ত্রিশূল, মুখে খালি বলে জয় তারা, ও কয় আমারটা ঠিক। কেউ আবার গলায় হাড় হাড্ডির মালা, ঘুইরা বেড়ায় খালি পাড়া পাড়া, ও কয় আমারটা ঠিক। হ্যাঁ, আবার কেউ দেখবেন একদম ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ও নাকি ল্যাংটা সাধু, ওরটাই নাকি ঠিক। তাহলে এত ধার্মিক, তার মধ্যে ধর্ম মানে প্রত্যক্ষ ধর্ম কোনটা সেটা জানতে হবে। ধর্ম কি না, ধর্ম ধারণ করা। বিন্দু পতনে মরণ, বিন্দু ধারণে জীবন। যে রক্ষা করে পিতৃধন, সেই বাপের বেটা বিচক্ষণ। শুধু হরিনাম কৃষ্ণ নাম করলে ধার্মিক হওয়া যায় না। হরি সবাই এসে কাঁদলে পরে কি ধার্মিক বলে না? তোমার কান্না চোখের জল যেন কেউ দেখতে না পায়, একান্তে বসে শ্রীকান্তের নাম কর অতি গোপনে। সহজ ভজন সহজে হয় না, আপন ভজন কথা কহিও না যথা তথা। নিজের ভজন যদি তিনটা জিনিস মানা যায়, তিনটা জিনিস যদি কেউ মানে, এই জগতে সেই ধার্মিক। এই জগৎ মাঝারে কি তিনটা জিনিস মাত্র। আমি যা করি তিনি তা দেখেন, আমি যা ভাবি তিনি তা বোঝেন, আর আমি যা বলি তিনি তা শোনেন। এই তিনটা জিনিস। আমি যা ভাবি তিনি তা বোঝেন, আমি যা বলি তিনি তা শোনেন। তাহলে আমি আর খারাপ কথাও বলবো না, তাহলে আমি আর খারাপ ভাবনাও ভাববো না, আর আমি অন্ধকারে কুকর্ম আকর্মও করব না। প্রকৃত ধর্ম তারেই বলে নিজেকে সংযত করে এই সমাজে যে চলে, সে বড়াই করে না, সে মানুষের মেলে যায় না, গিয়ে সে দাবি করে না আমি ধার্মিক। সে একা একান্তে বসে শ্রীকান্তের নাম করে, সদা হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, হে ঈশ্বর, হে করুণাময়। সে নিজের জন্য কখনো চায় না, সে সারা বিশ্ববাসীর মঙ্গল চায়। সে প্রকৃত ধার্মিক। তাই একটু সুরছন্দ লাগিয়ে প্রশ্নের জবাবগুলো দিতে চাই, কেননা আমার রাত্রি হয়ে গেছে, কথা বললে অনেক কথা, তাই না? ওগো প্রেমে চায় না ধন রতন রে, ওরে রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালো রে বাসা, শুধু লাগে মন রে। প্রেমে চায় না, প্রেমে চায় না ধন রতন রে। শোনো শোনো অধার্মিক, তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব আমি সভায় দিতে চাই। একটা চোর পারে না একটা চোরকে ঠিক করতে, একটা মাতাল পারে না আরেকটা মাতালকে ঠিক করতে পারবে? একজন মাতালের সঙ্গে আরেকজন মাতালের দেখা হলে কি বলবে? চল, চল যাইয়ে গিলি কি? কিন্তু একজন সাধুর সঙ্গে যদি একজন মাতালের দেখা হয়,
বাবারে খাস না, এ খেলে তুই বাঁচবি না। সময় থাকতে আয়, তুই হরি নামের পথে মাত, দেখ জীবনটা তোর মঙ্গলময় হয়ে উঠবে। তুমি যে নাম ভালোবাসো, তুমি কালীকে ভালোবাসো, কালীকে। তুমি দুর্গাকে ভালোবাসো, তুমি দুর্গার নাম করো। আমাদের সনাতন ধর্মে স্বাধীনতা আছে, আমাদের সনাতন ধর্মের মতো স্বাধীনতা অন্য কোনো ধর্মে নেই। তুমি যেদিকে ইচ্ছা তুমি সেদিকে যেতে পারো, তুমি একটা গাছকে ভালোবাসতে পারো। তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মাকে ভজো। কেন? আমার সনাতন ধর্মে, আমার ধর্মের মধ্যে প্রথমে লেখা কি? জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরিয়সী, ওই মায়ের চরণে গয়া গঙ্গা কাশী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু আমরা ভজন করলে পাই। হ্যাঁ, তাই প্রথম ধর্ম করণীয় কখন হবে? তোমার মাতা পিতাকে আগে সম্মান করতে হবে, মাতা পিতাকে আগে ভক্তি করতে হবে। মাকে কাঁদিয়ে বাবাকে কাঁদিয়ে তুমি কালী ভজ কৃষ্ণ ভজ কোনো লাভ নেই। আগে সম্মান দিতে হবে মাকে বাবাকে। কেন? তারা তোমার জ্যান্ত দেবী আর জ্যান্ত দেবতা। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আগে তোমার ধর্ম কোথায়? বাবা মাকে ভালোবেসে বাবা মাকে প্রণাম করে। যদি কেউ প্রতিদিন সকালে উঠে মায়ের চরণে এবং বাবার চরণে প্রণাম করতে পারে, তার ওই কবিরাজ লাগবে না, তার কোনো তাবিজের দরকার নাই, তার কোনো অ্যাস্ট্রোলজারের দরকার নাই, হাতে কোনো পাথর নেবার দরকার নাই। কেন? ওই বাবা মা তোমার জ্যান্ত দেবী আর জ্যান্ত ভগবান। সকালে উঠে যদি প্রণাম করে ঘর থেকে বের হও বন্ধু, তোমার রাস্তায় হয়তো একটা বড় ফাড়া আছে, তুমি আজকে অ্যাক্সিডেন্ট হবে, ওই জ্যান্ত দেবতা আর জ্যান্ত দেবীর কৃপায় সেই ফাড়াও দূরে চলে যায়। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ওগো কেন ওগো কই কি মাতা গো, রামকে বনবাস যে দিল, সেই কথা এই আসরে খুলে বলা ভালো। এই রামচন্দ্র জন্ম নেবার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছে, তাই না মা? রামায়ণটা কিন্তু আগেই রচনা হয়ে গেছে। যদি বনবাস না দিত তাহলে মাধবের কাষ্টের তরি কি আর শোনা হতো, আর অহল্যা সতী কি আর উদ্ধারিত? সবই প্রভুর খেলা, এই বিশ্ব মাঝে তিনি করেন কত লীলা। ভগবান বারবার এসেছে, যখন আর এই পৃথিবী মাতা পাপের ভার সইতে পারে না, তখন প্রভুকে ডাকে, হে প্রভু আমি আর পাপের ভার সইতে পারছি না, প্রভু তুমি আসো। তুমি এসে তুমি তোমার শত্রুদের বিনাশ করে ধর্ম স্থাপন করো। তাই তো সত্য যুগে প্রভু নারায়ণ, ত্রেতা যুগে দশরথ নন্দন, আবার দাপরে কৃষ্ণ কানাই, আর কলিযুগে কলির অবতরী গৌরাঙ্গ মহাপ্রভুকে পায়। সব যুগে ছিল অবতার, আর এই কলিযুগ হচ্ছে ধন্য কলি। এই কলিতে হচ্ছে অবতরী, অবতার আর অবতরী
অবতার হচ্ছে অংশ কলা, আর অবতরী স্বয়ং নিজে। একদিনে রাধারানী শুয়ে শুয়ে ঘুমিয়ে হঠাৎ স্বপ্ন দেখে, একটা নবীন সন্ন্যাসী এসে তার পাশাপাশি কথা বলে। হ্যাঁ, এত সুন্দর রূপের কিরণ, রূপের জ্যোতি, চাচর কেশ, নবীন বরণ। আহা, রাধারানী একদম স্বপ্নে দেখছে, তার প্রতি তার প্রেম হয়েছে। হঠাৎ ঘুম ভেঙে পাশে আমার কৃষ্ণ শুয়ে আছে, বলছে প্রভু আমি ভুল করেছি, আমি তোমার যোগ্য নই, আজকে আমি এত বড় খারাপ স্বপ্ন দেখেছি। এতদিন আমি জানতাম আমার মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে করেছি সমর্পণ, কেন হলো এমন? কৃষ্ণ বলছে রাধে কি হয়েছে? বলে প্রভু চাচর কেশ, আহা কত সুন্দর তার বেশ, রূপের কিবা জ্যোতি, কত সুন্দর মূরতি, দেখলে মন জোড়ায়, তার দিকে আমার মনটা ধায়। ও রাধে, তুমি পড়েছো এই জ্বালায়, তুমি ঠিকই দেখেছো, তুমি ঠিকই দেখেছো, এই আগত কলিযুগে তুমি বাহিরে, আমি রব ভিতরে, দুই অঙ্গ হব এক অঙ্গ, নাম ধরব শ্রী গৌরাঙ্গ, যাব জীবের দ্বারে দ্বারে, কলিহত জীব। এই কলিযুগে ধন্য কলি, অধর্ম ভাই বলতে চাই, যতই অধর্ম করো একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? জীবের সাধ্য নাই, তাই কলির জীবের দ্বারে দ্বারে সেই মহানাম মহামন্ত্র গোলকে গোপনে ছিল, সেই গোপনে নাম এই কলিতে নিয়ে এলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। এই নাম দিয়ে কলিহত জীবকে তরালো। শোনো তোমায় বলি তাই, আচ্ছা আসতে, যে চুরি করে সে কি অধার্মিক? হ্যাঁ, সে কি অধার্মিক? না, কারণ চুরি করার আগে দেখো গো, ওই না ভগবানকে স্মরণ বটে করে, যেন একটা লাঠির বাড়ি তারও গো পিঠে নাহি পড়ে। হ্যাঁ, চুরি করতে যখন যায় আগেই বলে কৃষ্ণ জানাই তোমার পায়, এ ঠাকুর আমি এই যে চুরি করতে যাচ্ছি, এই চুরি করতে গিয়ে যেন আমি মায়ের গুতা খাই না, ধরা যেন না পড়ি, তারও ধর্ম আছে। ডাক্তার যখন অপারেশন করতে যায় আগেই ডাইরেক্ট চলে যায় না, আগে ভগবানকে প্রণাম জানায়। হ্যাঁ, তাহলে কৃষ্ণ কেন নিজের বউকে আদি বটে দিল, সেই কথায় আমার ধারে জিজ্ঞাসিয়া গেল। বাহ, খুব সুন্দর জিজ্ঞাসা। হ্যাঁ, সব কিছু দেওয়া যায় কিন্তু বউকে কি আর দেওয়া যায়? কারো দম নাই, আবার বলে বুকের পাটাও নাই বউকে দেওয়া যায়। হ্যাঁ, কথাটা ঠিক। কেন? আমার মা আপনার মা, আপনার মা আমার মা, আমার বাবা আপনার বাবা, আপনার বাবা আমার বাবা, আমার ভাই আপনার ভাই, আপনার ভাই আমার ভাই, আমার বোন আপনার বোন, আপনার বোন আমার বোন, আমার পিসি আপনার পিসি, আমার পিসি আপনার পিসি, আপনার পিসি আমার পিসি, কিন্তু আপনার বউ আমার বউ, আমার বউ আমার বউ। হ্যাঁ, আপনার বউ আমার বউ, আমার বউ আমার বউ। হ্যাঁ, বাদ দিয়ে খাইয়ে দেবে তবু ভাগে দেবে না। তাহলে ভগবানই যিনি
ভগবান হয়ে নিজের বউকে দিয়ে দিল। বাহ! দেখো সত্য যুগে সুতপা ব্রাহ্মণ নারায়ণের সাধনা যে করে, নারায়ণ সন্তুষ্ট হয়ে গেল তারই ধারে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান নারায়ণ গিয়ে বলে, বলো বলো সুতপা ব্রাহ্মণ কি চাও? বলে, প্রভু আমি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি কিছুই চাই না, আমি কিচ্ছু চাই না। কয় কি চাও? তাহলে আমার সাধনা করো কেন? কয় যে তোমার লক্ষ্মী রানী যেন হয় আমার ঘরের ঘরণী। এই বৈষ্ণী আসছে, ভগবান তো জ্বালায় পড়ে গেল। কয় সারা বিশ্বে এত ভক্ত সাধনা করে, কোনোদিন ঘরের বউ নিয়ে করে না টানাটানি, আজকে এই সুতপা ব্রাহ্মণ কয় তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরের ঘরণী। হ্যাঁ, এ তো বড় বেখাইটা ভক্ত। এই বর কি দেওয়া যায় নাকি? এই বর দেওয়া যায় না। হ্যাঁ, এখন নারায়ণ খুব চালাক, ওই কথার মধ্যে ছিল একটু ফাঁক। হ্যাঁ, ও বলেছে ঘরের ঘরণী চাই, বলে নাই কামিনী, বলে নাই পত্নী, বলে নাই সহধর্মিনী, বলে নাই স্ত্রী, একটাও বলে নাই ঘরণী। তাহলে ঘরণী কারে কয়? যে স্বামীর ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখে, সুন্দর করে রাখে। ওই ইট পাথর দেওয়ালের ঘর সেই ঘর নয়, ওই টিনের বেড়ার ঘর তা নয়, ওই মাটির ওয়ালের ঘর ওটাও নয়। এই যে স্বামীর দেহ ঘর, এই দেহ ঘরকে যে নারী সযত্নে রাখে ঘরণী কয় তারে। স্বামীকে যে ধর্ম পথে এগিয়ে দেয়, স্বামী অধার্মিক হলে স্বামীকে যে ধার্মিক বানায়, সহধর্মিণী বলে খ্যাতি পায় এই জগৎ মাঝে। স্বামীর বিন্দু পতন করায় বলে পত্নী বলে তারে, স্বামীর সঙ্গে কাম ক্রিয়ায় লিপ্ত হয় কামিনী কয় তারে। সন্তান জন্ম দেয় জননী কয়। এভাবে অনেক নাম বলতে গেলে অনেক সময়। তাহলে ও বলে নাই বউ চাই, ও বলে নাই পত্নী চাই, বলে নাই কামিনী চাই, বলে নাই ভামিনী চাই। ভামিনী কয় কারে? স্বামীর ভাবকে যে ধরে রাখতে পারে। হ্যাঁ, দেখবেন অনেক মা, আপনাদের কই না, আপনাদের কই আমি ঠেলা খাবো নাকি? যে আমার চেহারা, হ্যাঁ, যে আমার চেহারা, পরে নামলে কবেন ধর হারামজাদারে, বসান ইচ্ছা মতো দিয়ে নিয়ে। হ্যাঁ, তা বলবো না। হ্যাঁ, ওই যে দেখবেন স্বামী যেটা পছন্দ করে না বউ এটা বেশি করে করে, স্বামী যেটা পছন্দ করে না বউ এটা বেশি করে করে। স্বামী চুল কাটা পছন্দ করে না, ও চুল এইখান থেকে কাইটে ফেলায় বাবরি ষাট। স্বামী নখ বড় পছন্দ করে না, ও নখ একেবারে এমন বড় বড় করে রাক্ষসের মতো, ধরে খাবো ধরে খাবো। হ্যাঁ, মানে কত কাটিং। স্বামী ওই জিন্সের প্যান্ট পছন্দ করে না, আর জিন্সের প্যান্ট না কিনে দিলে ওই সংসারই করবে না। হ্যাঁ, তাহলে তাদেরকে কি কয়? ও মা উঠে চলে যাচ্ছ, খারাপ পাচ্ছ? তোমাদের করছি জন্য? তোমাদের করছি না তো, এই যে আমার এই যে সাথে যে আছে, আমার সাথে যে আছে তাকে বলছি আমি, আপনাদেরকে বলবো না। হ্যাঁ, তাহলে ওই সুতপা ব্রাহ্মণ যখন বলল, নারায়ণ বলল তথাস্তু, বেশ তুই পাবি। সত্যযুগ চলে গেল, এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে রাবণ সাধুর বেশ ধরে সেই সীতা দেবীকে যখন হরণ করে নিল, হরণ করে নিয়ে কোথায় নিয়ে গেল না অশোক বন। সেই অশোক বনে, যে বনে নেই কোনো শোক, নেই কোনো তাপ, নেই কোনো জ্বালা, সেই বনে নিয়ে গিয়ে সীতা দেবীকে রাখে। সীতা দেবীকে যখন রাখে, সীতা দেবী স্বামী হারা হয়ে, রাম হারা হয়ে নয়ন জলে ভোগ বসায়। স্বামীকে না দেখলে তারে এক মুহূর্ত ভালো লাগতো না, আর কতদিন হয়ে গেল সেই স্বামীকে দেখতে পায় না। স্বামীকে না দিয়ে যে নারী খায় না, স্বামীকে না দিয়ে যে কখনো এক মুঠো অন্ন মুখে দেয় না, এক গ্লাস জল পর্যন্ত মুখে দেয় না। এমা নারীদের ধর্ম এটাই, স্বামী ভজন। কারণ নারীদের অন্য কোনো ভজন নাই। যদি সে স্বামী ভজতে পারে
এই স্বামী স্বামী নয়, আরো স্বামী আছে। এই স্বামী নিয়ে যাবে তোমাকে সেই জগৎ স্বামীর কাছে। কারণ মহাজন বলেছেন, খায় দায় হাগে যে তার পূজা আগে দে। খায় দায় হাগে যে তার পূজা আগে দে। তাই এই স্বামীকে পূজা করলে সেই স্বামী পাবে। হ্যাঁ, তাই সীতা দেবী কি করলো, সেই বনের মধ্যে রাম হারা হয়ে একটা মাটির মূর্তির রাম তৈরি করলো। সেই রাম যখন তৈরি করলো, এবারে রামচন্দ্র রাবণকে নিধন করে যখন সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে যাবে, সেই মাটির মূর্তি রাম এসে দাঁড়ায় সীতা দেবীর সম্মুখে। বলে, কি সীতা, এতদিন না তুমি স্বামী হারা হয়ে আমাকে স্বামী রূপে পূজা করেছো, আমাকে স্বামী বলে ডেকেছো। প্রতিদিন সকালে উঠে ওই অশোক বন থেকে ফুল তুলে এনে তুমি আমার চরণে দিয়েছো। হ্যাঁ, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তোমার ওই জ্যান্ত স্বামীকে পেয়ে। না, এটা হবে না, আমি তোমাকে যেতে দেব না। সীতা দেবী বলেছিল সেদিন, বেশ, বলতে নাই দোষ, দাপর যুগে গিয়ে তুমি হবে আয়ান ঘোষ, আমি হব রাধারানী, আমি হব তোমার ঘরের ঘরণী। তাহলে আবার জিজ্ঞাসা করে গেল, কি বাক্স দিলা, তালা দিলা, দিলা না সুরানি, আবার নারকেল দিলা, চিনি দিলা, দিলা না কুরানি। বুঝতে পারলেন? মানে আসল জিনিস দেয় নাই। মানে ওই মাটির মূর্তিতে যখন এই যে মাটির প্রতিমা বানানো হয়, চোখ বানায়, নাক বানায়, কান বানায়, চুল দেয়, কাপড় পরায়, সব ঠিকঠাক দেয়, কিন্তু আসল জিনিস কি দেয়? হ্যাঁ, আসল জিনিস কিন্তু বাবা দেয় না। হ্যাঁ, আসল জিনিস দেয় না। তাহলে আয়ান ঘোষ হিজড়া হয়ে জন্ম নিয়েছিল, ওই যে সীতা দেবী মাটির মূর্তি দিয়ে রামচন্দ্রকে বানিয়েছিল, ওখানে ওই হরে কৃষ্ণ মানে আসল জিনিস দেয় নাই। এটা ভগবানের দোষ নাই। হ্যাঁ, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, এত কেন দোষ ভগবানকে? তাই যা যা জিজ্ঞাসা ছিল জবাব আশা করি হয়ে গেল। এবারে তোমার কাছে আমি জানতে চাই, ও অধর্মের পক্ষের উকিল, অধর্ম করে কে ভগবানকে পেয়েছে? যে জীবনে ধর্ম করে নাই, আমার মতে মনে হয় ধর্ম ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না। হ্যাঁ, যখন মাতৃজঠরে ছিলাম তখন কথা দিয়েছিলাম, কিন্তু এসে ভুলে গিয়েছি। তাই শেষ বাজারে হলেও যখন আমাদেরকে নিয়ে যায় তখন কি বলে, না হরি বল হরি বল, বলো হরি হরি বল, এই বলতে বলতে নিয়ে যায়, ওখানেই ধর্ম হয়ে যায়। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল যে কেন তোমরা একটা দামি জিজ্ঞাসা, ওই যে বিড়াল যখন রাস্তা দিয়ে এপার থেকে ওপারে চলে যায়, হ্যাঁ, বিড়াল রাস্তা থেকে এপার থেকে ওপারে চলে যায়, মানে যারা অধার্মিক, ধর্মকে মানে না, ওই বিড়াল যখন পার হয়ে যায় দেখবেন ভগবান না মানলে কি হবে, ওই বেটাও দাঁড়ায়। হ্যাঁ, ওটাও তো ধর্ম, কেন ওইটাকে মানো? বলো, ওইটাকে কেন মানো? কেন তখন ওই বিড়াল পার হয়ে গেলে রাস্তা চলে যাও না, গাড়িটা থামাও, স্যাপ দেয়, আবার কি কাটাকাটি করে, কয় ভগবান দেখিস যেন বিপদ না আসে। তাহলে তোমার কাছে জিজ্ঞাসা রইল, সংক্ষেপে জবাব দিলাম বাবা, কেউ মনে কিছু নেবেন না। একটা গান গাইছি, মানে প্রেম নিয়ে একটি গান। যারা মানে প্রেম এমন একটা জিনিস, মানে দুঃখ আপনাকে পেতেই হবে। কারণ লক্ষ্মী নারায়ণ হারা হয়েছিল, রাধা কৃষ্ণ হারা হয়েছিল, সীতা রাম হারা হয়েছিল, এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু মানে বিষ্ণুপ্রিয়া স্বামী হারা হলো। দুঃখ আপনাকে পেতেই হবে। তাই সুখের আশা করে মানুষ প্রেম করে, শেষে দুঃখ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার এই গান, হরিবল হরিবল। এক দাদা বলেছিল প্রেমের গান গাইতে, গাইছি। আবার আরেক দাদা বলেছে মায়ের গান, সেটাও গাইব। হরিবল হরিবল।
ওরে সুখের নামে প্রেমে দুঃখ, দেয় 16 আনা। সুখের নামে প্রেমে দুঃখ, হ্যাঁ হ্যাঁ ওরে দেয় 16 আনা। এই প্রেমে কখনো সুখে দিতে জানে না। সুখের নামে প্রেমে দুঃখ, দেয় 16 আনা। সুখের নামে প্রেমে দুঃখ, দেয় 16 আনা। প্রেমে কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। আরে প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেমে শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেমে শুধু নিতে জানে, দিতে জানে না। শেষে পর করে দেয় আপন জনা, কুল রাখে না রে। পর করে দেয় আপন জনা, কুল রাখে না। প্রেমে কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম করেছে লাইলির সনে মজনু দেওয়ানা। ইউসুফ আর জুলেখার প্রেম সবারই আছে জানা। প্রেম করেছে লাইলির সনে মজনু দেওয়ানা। ইউসুফ আর জুলেখার প্রেম সবারই আছে জানা। প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা রে। প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা। প্রেমে কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো
কখনো সুখ দিতে জানে না, প্রেমে কখনো সুখ দিতে পারে না, প্রেমে কখনো সুখ দিতে জানে না, প্রেমে কখনো সুখ দিতে পারে না, প্রেমে কখনো সুখ দিতে জানে না। ওরে 12 মাসে 13 ফুল ফোটে, আরে ওরে 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে হলাশয় যাইও না যমুনার ঘাটে। আস্তে আস্তে আমরা দুই ভাই বোন মিলে গানটি কেমন করে গাইব। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে, ফুল ফোটে 12 মাসে 13 ফুল ফোটে, কন্যা বছরে ফোটে ভোলা সই না যাইও যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। সবাই মিলে তালে তালে হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। নন্দের বেহটা চিকনারো কালা, নন্দের বেহটা চিকনারো কালা, কালা দিহিলে কে ভীষণ জলাশয় না যাইও যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, সেই ঘাটে কা নাইয়া সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, কইনা বছরে ফোটে ভোলা সই। যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। না যাইও না যাইও না
না যাইও শৈরে ওই না যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও শৈরে ওই না যমুনার